আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। তো এখনো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা কবুতর যেহেতু ঘর ছিঁড়ছে, ঘর চিনার পরে এখন আমরা একটা পাখা মুক্ত করে দিব। দেখছি একটু একটু পাখাগুলা দেখা সুদা করে দেখা উম্বার ওই পাশের ধোঁয়া ছাড়তেছে, পাখাগুলা কিন্তু এখানকার ঠিক আছে মোটামুটি। এখানকার দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাজি করবো হিন্দে না আমাকে দিলি উল্টো উল্লা মারান না নি নি, এটা কি বাজে তাহলে বাজি করবো? নো বাজি বাজির জন্য তো আনি না, আমি তো বাজি করার জন্য আনি। দুইটা দিস না, একটা থাকো দেন করতেছে কি দিলি আগুরাল দিব। তো দিলাম একবারে মুক্ত করে কবুতরটা। দেখেন এটা তো উপরে আছে, আমি একটু নিচে দিয়া দেখি। দেখেন না এটা দিলাম মুক্ত করে। এটা এনকা খড়ে মনে করেন যাতায়াত করতে হবে, মনে করেন যে জামানো দেখেন খড় কিন্তু চিনা হালাই দিছে। তো যেহেতু খড় চিনছে, কালকে দেখলাম যে 2 দিন আগে দেখলাম যে পিঠও পাইছে, গতকালকে ভিডিও হয়েছে। আর এটা যেহেতু মনে করেন যে খড় এগুলা কবুতর কিন্তু ঘরের লক্ষ্মী। বেশিরভাগ সময় এরা কিন্তু ঘরে থাকতে বেশি পছন্দ করে, বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। আর দেশি কবুতর একটা জিনিস হলো, দেশি কবুতর কিন্তু সবচেয়ে বাইরে বাইরে কিন্তু যাইতে বেশি পছন্দ করে। দেশি কবুতর সাথে এই কবুতর গুলা তুলনা দেওয়া যাবে না। এই যে কালকে দিয়ে দিল মার্কস ভাই, মার্কস পরে গেছে, মার্কস পরে গেছে, খেত দেখ পার। আমার এই পায়রার কিন্তু ডাক ভালা, এটা দেশি পায়রা। আর এলো গিরিবাস, আপনারা তো কবুতর চিনেনি। তো আমাদের এই নিচের ঘরে কবুতর একটু দেখা দরকার, মানে কয়েকদিন যাবত ওই যে ডিম দিতেছে বাতে বইছে। পায়রাটা আরো এরকম করার কারণও আছে, কারণ পায়রাটা মনে করেন যে 2-3 দিন আগে ধান আটকেছিল, ওই ধানটা ছাড়াই দিয়েছিলাম। অনেক বেশি কষ্ট হয়েছে। ধানটা আসলে একবারে যে পর্যন্ত শেষ না হবো, মনে করেন পয়সা সাপ না হবো পর্যন্ত কিন্তু কবুতরটা একটু অসুস্থ অসুস্থ ভাব দেখা দেবে। আর এই সময় একটা খারাপ জিনিস হলো যে কবুতরের এই একটা সমস্যা, যেটা মনে করেন যে বাচ্চা আর ধান খাবার গেলে বা নিজের ধান খাবার গেলে উপর মেঘে উঠে, মানে মুখের উপর দিকে উঠে যায়। এগুলো আসলে একটা খারাপ জিনিস। এখন বয়স হিসাবে কিন্তু নির্ভর করে, পায়রা কিন্তু বেশিরভাগ সময় যায় না, কিন্তু তুলনামূলক পায়রাই কিন্তু মনে করেন যে পায়রা যদি বয়স্ক পায়রা নিয়ে আসেন, সেক্ষেত্রে দেখা যায় যে আগে তার বাড়িতে ছিল, তার বাড়িতে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের আমাদের এই পায়রাটা মনে হয় থাকার সম্ভাবনা বেশি আছে, মুক্ত করে দিচ্ছি। এই যে এই কবুতর জোড়া থেকে কিন্তু ভালো ধরনের বাচ্চা আমরা পাইছি, এর আগেও পাইছি, এবারও পাইছি। এবারকার কয়েকটা বাচ্চা বিক্রি করা হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওগুলা দেখছেন। ভিডিওগুলা অবশ্যই ভালো লাগবে। দেখা গেল যে কবুতর পালন নিয়ে আপনারা কবুতরের যত্ন নেবেন না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কবুতরের ভালো বাচ্চা আশা করা যাবে না, প্লাস আপনার কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবো। তো আগে থেকে যাতে অসুস্থ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করার লাগে, দেখা যাচ্ছে যত্ন নেওয়া লাগে। যদি আপনি
মনে করেন যে এখনকার কবুতরের অসুখ আইছে, ধরেন আপনার রানীক্ষেতের অসুখ আইছে, রানীক্ষেতের রোগের ভ্যাকসিন কিন্তু আগে থেকে করা লাগে, কিন্তু প্রায় সবগুলার ক্ষেত্রে যে কবুতরের কবুতরের আগে থেকে কিন্তু ভ্যাকসিন গুলা করে নেওয়ার লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে কবুতর সুস্থ থাকে। আর আপনারা যদি কবুতর অসুখ হওয়ার পরে যত্ন নেন, সেক্ষেত্রে কবুতর কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ রোগটা কিন্তু ওর ভিতরে কবুতরের ভিতরে আয়া থাকে বা আয়া করছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল কবুতরের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, আপনারা যাতে কবুতরের ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো করে থাকি। আর চেষ্টা করবেন যাতে করে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের জন্য প্রতিনিয়ত করে থাকতেছি। তো অবশ্যই ভালো থাকবেন।